একজন ব্যক্তি ইচ্ছা করলে সর্বোচ্চ কয়টি পশু কোরবানি করতে পারবে? কোরবানি একমাত্র করা হয় আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি এবং সন্তুষ্টি করার জন্যই। এটি ব্যক্তির উপর নির্ভর করবে, ব্যক্তির সামর্থ্য এবং ইচ্ছার উপর নির্ভর করবে তিনি কয়টি পশু আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কোরবানি করবেন। শরীয়তে এ বিষয়ে কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ নাই যে এতটি করা যাবে কিংবা এতটি করা যাবে না। বরং কোনো ব্যক্তি চাইলে তার ইচ্ছা মতো পশু আল্লাহর রাস্তায় কোরবানি করতে পারবেন। সহিহ মুসলিমে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে লম্বা একটি হাদিস বর্ণিত আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বছর প্রায় ১০০টি গরু আল্লাহর রাস্তায় কোরবানি করেছিলেন। এর মধ্যে ৬৩টি তিনি নিজ হাতেই জবাই করেছিলেন, আর বাকিগুলো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জবাই করার নির্দেশ দিয়েছেন। সুতরাং এখান থেকে বোঝা যায় কোনো ব্যক্তি চাইলে, ইচ্ছা করলে যতটি ইচ্ছা ততটি পশুই কোরবানি করতে পারবেন। তবে অধিক পরিমাণে পশু কোরবানি করার দ্বারা যে আল্লাহ রাব্বুল আলামিন অধিক সন্তুষ্ট হবেন বিষয়টা এমন নয়। বরং যার অন্তরে তাকওয়া যত বেশি থাকবে তার কোরবানি আল্লাহ তাআলার দরবারে তত বেশি কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ৩৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোরবানিকৃত পশুর রক্ত, গোশত কোনো কিছুই পৌঁছে না, পৌঁছে কেবল তোমাদের অন্তরের মধ্যে থাকা তাকওয়া। সুতরাং যার অন্তরে যত বেশি তাকওয়া থাকবে তার কোরবানি তত বেশি কবুল হবে। সাধারণত আমাদের সমাজে যারা একাধিক বেশি পরিমাণে পশু কোরবানি দিয়ে থাকেন তাদের অন্তরে লৌকিকতা বেশি থাকে যে অমুকে এতটি পশু দিয়েছে আমি তার থেকে বেশি দিব। এই ধরনের নিয়তে কেউ যদি হাজার হাজার পশু আল্লাহর রাস্তায় কোরবানি করে এর দ্বারা কোনো ফায়দা হবে না। বরং একটি পশু কেউ যদি এই নিয়তে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য একমাত্র আল্লাহ তাআলার জন্যই কোরবানি করে থাকে এটা আল্লাহ তাআলার দরবারে বেশি কবুল হবে। সুতরাং যারা সামর্থ্য আছে তারা চাইলে যতটি ইচ্ছা ততটি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কোরবানি করবেন। এতে কোনো সমস্যা নেই, তবে অবশ্যই তাকওয়া ঠিক থাকতে হবে, যেমন ও পশুটি একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই আল্লাহ তাআলার জন্যই জবাই করা হয়।